ষড়যন্ত্র চলছে বাংলাদেশ নিয়ে, আপনারা জানেন। বিভিন্ন ইস্যু তৈরি করে জালেমরা এখনো বসে নেই, বিশেষ করে আমাদের প্রতিবেশী জালেমরা। বাংলাদেশে কোনো মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে আমি দেখি নাই, শুনিও নাই, কোনো জায়গায় আমি পড়িও নাই। কিন্তু আপনি দেখেন আমাদের প্রতিবেশী বলে যারা দাবি করে, এরা আমাদের মসজিদগুলো ভেঙ্গে ভেঙ্গে এরা মন্দির বানিয়ে দিচ্ছে। ওরা সারা দুনিয়ার কাছে মানুষকে জানায় যে আমরা সংখ্যালঘু। বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়, এটা সবচাইতে বেশি বিশ্বের মানুষকে জানায় ইন্ডিয়া। অথচ সবচাইতে বেশি এখন সংখ্যালঘু তাদের দেশে নির্যাতিত হচ্ছে। ওই দেশে মুসলমানেরা সংখ্যালঘু না? কথা বলে না কেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ না, ঐক্য ফ্রন্টের সভাপতি বিজন কুমার সরকার, এই লোকটা আজকে সকালে আপনারা দেখেছেন সংবাদ সম্মেলন করে জানিয়েছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন সবচাইতে বেশি করেছে যারা এতদিন ক্ষমতায় ছিল তারা। 2024 সালের আগস্টের 5 তারিখের পর থেকে এদেশে জামাত, বিএনপি এবং ইসলামী যারা মাইন্ডের মানুষ আছে, আলেম ওলামা, তাদের নাম ধরে তিনি বলেছেন যে এরা হিন্দুদের ওপরে, অন্যান্য জাতির ওপরে কোনো নির্যাতন অত্যাচার করেনি এবং এদের হাতে এই মানুষগুলো নিরাপদ। প্রশ্ন আসতে পারে আরো হিন্দু যারা কিছু উল্টাপাল্টা কথা বলে লাফা, এরা কারা? ইসকনের যে নাম আসতেছে, ইসকন আসলে হিন্দুদের সংগঠন নয়, এটা ইহুদিদের। ওর প্রধান যে প্রতিষ্ঠাতা আপনার কি স্বামী প্রভুপাদ এরকম একটা নাম আছে ওনার। এই লোকটা খ্রিস্টান চার্চে লেখাপড়া করার কারণে ওখান থেকে কিছু শিক্ষা দীক্ষা নিয়ে ওটা হিন্দুদের ভেতরে প্রচার করার জন্য যখন উঠে পড়ে লেগেছিল, হিন্দুরা মানে নাই। শেষ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে, এমনকি বাংলাদেশেও যারা নিম্নমানের হিন্দু, এই ছোটোখাটো কাজ যারা করে, অভাব যাদেরকে ঘিরে ধরে, এই মানুষগুলোকে তারা টার্গেট করে। ঢাকার স্বামীবাগের পাশে যে মেথরপট্টি আছে, এদেরকে তারা কাজে লাগিয়েছে। সিলেটের যারা চা বাগানে কাজ করে গরিব মানুষ, এদেরকে তারা কাজে লাগিয়েছে। পঞ্চগড়, ঠাকুরগাঁও যারা এই পাথর ভাঙে, এদেরকে তারা কাজে লাগিয়েছে। এই নিম্নমানের হিন্দুদেরকে তারা টাকা পয়সা দিয়ে দলে ভিড়িয়ে এরা একটা নতুন বিষয় আবিষ্কার করতে চাচ্ছে। এই জন্যে এরা সরাসরি হিন্দু নয়। হিন্দু ভাই যারা আছেন সারা বাংলাদেশ সহ বিশ্বে, আপনারা উল্টাপাল্টা ধারণা করবেন না মুসলমানদের প্রতি। আমরা সব এখনো ঠিক আছি। আপনি দেখতে পাননি 2024 সালের 5 আগস্টের পর থেকে দেশের মুসলমানেরা মন্দির পাহারা দিয়েছে। আমরা যদি মন্দির ভেঙে ফেলবো তো পাহারা দিলাম কেন? সুতরাং প্রোপাগান্ডায় বিশেষ করে যারা মিথ্যা তথ্য ছড়াচ্ছে ফেসবুকের মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইন্টারনেটে, তাদের কোনো কথা বিশ্বাস করে ফাঁদে পা দেওয়া যাবে না। বিশেষ করে উস্কানিতে, দুই বোন মিলে এখন কিন্তু উস্কানি আরম্ভ করেছে। সারা পৃথিবীর বিভিন্ন মানুষের সিম্পেথি পাওয়ার জন্য এখন একটা নতুন ওয়াজ আরম্ভ করেছে। শয়তান জান্নাতের গেটে দাঁড়িয়ে ওয়াজ করেছিল, কসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমাকে বিশ্বাস করো না, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। আল্লাহর কসম করে বলছি। শয়তান কসম করেছে কার? বলেন। উনিও এখন বিভিন্ন জিনিসের কসম দিয়ে মানুষকে জানাচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। 15.5 বছর তো নির্বাচনই হয়নি, আপনি নির্বাচিত হইলেন কি করে? নির্বাচিত হওয়া যায় যে পদ্ধতিতে, তার নাম নির্বাচন। নির্বাচিত হওয়া যায় যে পদ্ধতিতে, এর নাম কি? আল্লাহ বলেন হুয়াজি তাবাকুম, আমি তোমাদেরকে নির্বাচিত করি। লক্ষ লক্ষ নবীর উম্মত থেকে আল্লাহ আমাদেরকে বাছাই করে নির্বাচিত করে দুনিয়ায় পাঠিয়েছেন। অথচ সেই সিস্টেমটা আপনি এই 15.5 বছরে ভেঙে ফেলেছেন। নির্বাচন বলতেই তো কিছু ছিল না। আমার 33 বছর বয়স এখন, আমি 3 বার ভোট দিতে পারি 18 বছরের পরে, একবারও পারি নাই। কি
সবচাইতে বড় বিষয়, 154 জন নির্বাচনের আগে ঘোষণা দিয়ে দিয়েছেন সেবার নির্বাচন হয়নি। এরপরে নির্বাচন দিনের বেলা হবে না, আপনি রাতেই করে ফেললেন। নির্বাচন যে দেশে রাতে হয়েছে এর প্রমাণ আছে না? এই যে পেছনে পুলিশ দাঁড়িয়ে আছে, আমার সাথে এক ওসি সাহেব ছিল জেলখানায় 3 বছর। উনি আমারে একদিন এসে বলছে, হুজুর দেখেন তো আমার তওবা হয়েছে কিনা। কিভাবে? যে এই যে নির্বাচন গেল, এই নির্বাচনে আমি বাইরে ছিলাম, আমি আমার যা লোকজন আছে বিশেষ করে এসআই এবং কনস্টেবল যারা আছে দারোগা, এদেরকে নিয়ে আমি রাত 12টার পর থেকে আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম। আমি ফাঁসির কন্ডেম সেলে ছিলাম, আমার কাছে এসে এইভাবে বলছিল, এই যে কোরআন শরীফ আমার সামনে, যে ফজরের আজান পর্যন্ত এই কাজ কারবার করে ভর্তি করে আমি পাঠিয়ে দিলাম জায়গা মতো। এবার গোসল করলাম, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়লাম, বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমারই তওবা হয়েছে না। আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি, আপনি দোষ করেছেন হামজার কাছে। একটা এমপি বানাতে 3.5 থেকে 4 লাখ হামজা লাগে, কথা বলছেন এখানে। আপনি আমাদের কারো রায় না নিয়ে রাতের বেলায় কাজ করে ফেললেন, আর আপনি এখন আস্তাগফিরুল্লাহ পড়ছেন। আপনি কি দোষ আল্লাহর কাছে করেছেন? এই জন্য আপনার তাওবা হয়নি। হ্যাঁ, তাওবা করবেন তাদের কাছে, অপরাধ করেছেন যার কাছে। তাওবার যে 3টা শর্ত, প্রথম হচ্ছে আপনি অনুশোচনা করবেন, 2 নম্বরে স্বীকার করবেন। স্বীকার করবেন কার কাছে? দোষ করেছেন যার কাছে। আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি যে আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ মাফ করে দিবে। আপনাকে স্বীকার করা লাগবে 3.5 থেকে 4 লাখ হামজা এবং হামজার স্ত্রী যারা আছে, বোন যারা আছে, মা যারা আছে, এদের কাছে। এদের কাছে হয়তো আপনি বাড়ি বাড়ি গিয়ে মাফ চেয়ে নিলেন, কিন্তু ভয়ঙ্কর বিষয়, এই 3.5 বছরে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের কাছে মাফ চাবেন কি করে? এই জন্য সবচাইতে বড় ক্ষতি হয়ে গেল এই 15.5 বছর জালেমকে টিকিয়ে রাখতে যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট সাহায্য করেছেন, তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। পেছনে তারা দাঁড়িয়ে আছে, এই পুলিশগুলো হয়তো এগুলো করেনি, কিন্তু অনেকে করেছে যারা এখনো চাকরিতে যোগ দেয়নি। কারণ তারা জানে যে আমরা যা করেছি কেউ না জানে, আমি নিজে তো জানি, জনগণের সামনে পড়লে এখন পিটিয়ে মেরে ফেলবে। এই জন্য এই মিথ্যা কথা ছড়ানো থেকে বিরত থাকা দরকার। আপনি একটা হাসি মানুষ, কি মিথ্যা কথা ছড়ালে হাসিদের বদনাম হবে না? এটা আমরাও তো হাসি দুইজনেই। আপনি যে মিথ্যা কথা ছড়াচ্ছেন, আপনার নামে কয়েকদিন পরে দেখবেন আর হাসি বলবে না, বলবে পাজি। সেইটা তো আমাদের নামও চলে আসবে। এত টাকা খরচ করে হজ করলাম, আর এখন যদি পাজি শোনা লাগে আপনার কারণে, এই জন্য আশা করছে মিথ্যা তথ্য আর ছড়াবেন না। তামাম দুনিয়া জানে যে আপনি মিথ্যা কথা বলেন, অন্তত এই বিষয় আর মিথ্যা ছড়াবেন না। কিসের রাজনীতি করে কিসের নির্বাচিত হয়েছিলেন আল্লাহ ভালো জানে। একবারও নির্বাচন এই 15.5 বছরে হয়নি। সুতরাং 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা নির্বাচনের মাধ্যমে মানুষকে প্রহসন দেখিয়েছেন, এরা যদি নামের পরে সাবেক এমপি সাবেক মন্ত্রী লেখে, জায়েজ নেই। কারণ আপনি তো নির্বাচিত ছিলেন না, আপনাকে আমরা ভোট দেয়নি, আপনি ভোট চোর। খুব বেশির থেকে বেশি আপনি পোস্টারে লিখতে পারেন সাবেক ভোট চোর। সাবেক এমপি সাবেক মন্ত্রী লেখা ঠিক না। আর এই 15.5 বছরে যা টাকা পয়সা নিয়েছেন, রাষ্ট্রের বেতন ভাতা যাই বলেন, এগুলো সব ফেরত দেওয়া লাগবে। যেহেতু নির্বাচন হয়নি, আপনি এগুলো নেওয়াও বৈধ হয়নি, এগুলো ফেরত দেবেন, জনগণের কাছে ক্ষমা চাইবেন নিঃস্বার্থভাবে। এরা যদি মন থেকে বলে ঠিক আছে মাফ করে দিলাম, তাহলে আপনি পরিত্রাণ পাবেন। তাছাড়া মাফ পাওয়ার কোনো কায়দা নেই। কথা বুঝতেছেন? সবচাইতে বড় কঠিন বিষয় এবার বলছি, সূরা শূরার 42 নম্বর আয়াত, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি নিজে মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করছে, করবে। ইয়াজলিমুনা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার।
এখানে আল্লাহ ইয়াজলিমুন আল মুসলিমুনা দেয়নি, ইয়াজলিমুন আন নাস দিয়েছেন। হিন্দু কি মানুষ না? এ কথা বলছেন না কেন? বিশ্বজিৎ কি মানুষ ছিল না? ওই হিন্দু হতে পারে কিন্তু তো মানুষ, আপনি কেন মারলেন? আবার আর ফাহাদ কি মানুষ না? ও মুসলমান হতে পারে, সে তো মানুষ, কথা বলেন না কেন? সুতরাং মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, তাদের বিরুদ্ধে মামলা হামজা না দিলেও দেবে কে? 1628টা চেয়ার ছিল এই দেশে, মেন চেয়ার। এ চেয়ারে 15.5 বছরে যারাই দায়িত্বে ছিলেন, আল্লাহর কসম প্রত্যেকে আল্লাহর মামলার আসামি। বাদী যত বড় হয় মামলা কিন্তু এরকম কঠিন হয়ে যায়। এখানে কথা বলেন, কি সমস্যা কি? আমি 3 বছর না 3 দিনও আমার জেলে থাকা লাগতো না যদি কোনো সলিমত দিয়ে আমার মামলা দিত। কয় টাকা লাগবে আপনার? আমি আকিস গ্রুপের খতিব ছিলাম, যত টাকা লাগে ওরা রাজি ছিল। কি করেন কি? আপনাকে কিছু বলেছি আমি? কিচ্ছু লাগবে না, নিয়ে যান, যান, স্যারের কথা বাকি নিয়ে যান, ডিস্টার্ব এখন বসেন। আবার এখন কোনে কোথায় যাচ্ছেন? বসেন বসেন। মাহফিল যারা দেয় আসলে এরা শোনে না, বিভিন্ন ঝামেলায় থেকে নষ্ট করে ফেলে। একদম নড়াচড়া করবেন, ওই জায়গায় একদম স্টপ হয়ে বসে থাকেন। এত রাতে কি কথা বলার, কথা শোনার এনার্জি থাকে? আর আমার আজকে চলছে 3টা, আমার জীবন শেষ হয়ে গেল। আপনারা পারেন, ছাড়েন না, আমিও পারছি না। আল্লাহু আকবার। আমার ভাইরা পাবনাবাসী, যে কথা বলছিলাম, আল্লাহর মামলার আসামি আমি। যেহেতু টার্গেট ছিলাম রাষ্ট্রের, এই কারণে আমার ছাড়ে নাই। আমার মামলার সরাসরি বাদী ছিল যারা পালিয়েছে ওরা। আর আপনার বিরুদ্ধে মামলা উনি না দেবে, সরাসরি আল্লাহ নিজে। এই জন্য আপনাদের কপাল শেষ। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ইয়াহদি এইটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলেন জালেমদের আমি হেদায়েত দিচ্ছি না, দেব না। কি করলেন আপনি? আপনার দুনিয়াও শেষ হয়ে গেল, মরণের পরে যে বিশাল জগৎ শুরু হবে ওইটাও শেষ। দুনিয়া কিভাবে শেষ হয়েছে? তাকান সূরা নমল 50 নাম্বার আয়াত, 51, 52 নাম্বার আয়াতগুলো দেখবেন বাড়ি যে। 19 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনে আছে। আল্লাহ পাক বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাওয়িয়াতাম বিমা যালামু। আল্লাহ যেন আঙ্গুল দিয়ে এভাবে দেখাচ্ছে, ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুনের বহু বচন বুয়ুত, শব্দ শুরু করেছেন আল্লাহ ফা দিয়ে। আল্লাহ এইভাবে দেখিয়েছেন নবী, এই সেই ঘরগুলো, বাইতুন না দিয়ে বুয়ুত দিয়েছেন। এরপরে হোম আছে, বহু, এই যে জমির, এই সেই ঘর। আপনি একটু তাকান এই ঘরের দিকে। খাওয়িয়াতাম বিমা যালামু, এগুলো আমি পরিত্যক্ত করে দিয়েছি, ওজাড় গৃহ বানিয়ে দিয়েছি, জনশূন্য করে দিয়েছি। কেন? এদের জুলুমের কারণে। এই সমস্ত ঘরগুলোতে জুলমের সলা পরামর্শ হতো, দুর্বিসন্ধি হতো, ষড়যন্ত্র হতো। একটা যে কত বাস্তব। 2024 সালের 5 আগস্টের বিকাল 5টা বাজতে বাজতে আল্লাহ একটা দেখিয়েছেন। এদেশে 630টা থানা, যতগুলো জায়গায় জালেমদের বাড়ি আপনি দেখেন, সবগুলো পরিত্যক্ত হয়ে গেছে। এর বাস্তব আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি। গত পরশুদিন আমি আসার সময় দেখেছি বাড়িটা এখন আর বাড়ি নেই, উজাড় গৃহ হয়ে গেছে। আল্লাহ যে খাওয়িয়াতান দিয়েছেন, এর প্রমাণ এদেশের জালেমদের বাড়িগুলো। আল্লাহ এতটুকু যদি শেষ করে দিতেন, আয়াতটা আমি বলতাম না। এরপরে আমাদের জন্য শিক্ষা আছে। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। মাঝখানে লাম, এটা লামে তাকিদ। আল্লাহ গ্যারান্টি দিচ্ছে, তাকিদ দিচ্ছে, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। কাদের জন্য? যারা জ্ঞানী। তাহলে আমাদের জন্য এখানে শিক্ষা কি?
তাফসিরে মাযহারি মুফাসসির লিখেছেন এটা লূত নবী আলাইহিস সালামের জামানার ঘটনা। ওই মানুষগুলো সমকামিতায় লিপ্ত ছিল। আল্লাহ এত রাগান্বিত হয়েছিলেন ওদেরকে পুরা উল্টিয়ে ওটা এখন ডেড সি, মৃত সাগর বানিয়ে দিয়েছে, এখনো জর্ডানে আছে। আজও এই দেশে অনেকে সূক্ষ্ম কায়দায় সমকামিতা আরম্ভ করার জন্য বিভিন্ন পায়তারা করছেন। আল্লাহর পুরা সিস্টেমকে আপনি উল্টিয়ে ফেলতে চান। যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, আল্লাহ বলেন আমি আকর্ষণ তৈরি করে দিয়েছি এই পৃথিবীতে 7টা জিনিসের প্রতি, তার 1 নম্বরে নারী। কে? নারীর প্রতি পুরুষের আকর্ষণ, এটা স্বাভাবিক, আল্লাহ বানিয়ে দিয়েছে। সেইটা এখন পুরা উল্টিয়ে আপনি পুরুষে পুরুষে নারীতে নারীতে বিয়ে করবেন। এই কাজগুলো যারা আরম্ভ করতে চাচ্ছেন তারা আল্লাহর বিধানে হাত দিচ্ছেন। আল্লাহর বিধানে হাত দিলে কি হয় আপনি 5 দিনেই টের পেয়েছেন। এই বাংলাদেশে একটা দল বলতো ক্ষমতার উৎস আল্লাহ, তাদেরকে আপনারা নিবন্ধন বাতিল করে দিয়েছিলেন। কথা বলেন না কেন? শুধু এতটুকুই শেষ করেননি, নিষিদ্ধ পর্যন্ত করেছিলেন 1 তারিখে। যেহেতু আল্লাহ সব চাইতে বড়, সব ক্ষমতার উৎস, এটা বিশ্বাস করতো তারা, আপনি তাদেরকে নিষেধ করে দিলেন। আল্লাহ এমন কায়দা করেছে, এমন ধরা ধরেছে, 5 দিনে আপনাকে নিষিদ্ধ করে দিয়েছে। এখন পরিচয় দেওয়ার মতো আপনার মুখ আছে দুনিয়ায়? কার কাছে যে বলবেন যে আমি অমুক দল করি, পিটিয়ে মেরে ফেলবে মানুষ। এই জন্য আমাদের এই আয়াত থেকে শিক্ষা নেওয়ার বিষয়, 15.5 বছর যারা এত বড় শিকড় তৈরি করেছিল, একেবারে গভীর থেকে গভীর পর্যন্ত এদের শিকড় ছিল। পিয়ন থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত সব জায়গায় সেট করা তাদের লোক। 15.5 বছর চালিয়েছে। এত শিকড় তৈরি করার পরে আল্লাহ বলেন আমি শিকড় কেটে দিয়েছি। ফাকতিআ দাবিরুল কওমিল্লাযিনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জালেমদের শিকড় কেটে দিয়েছেন কে? এজন্য তো ঘর বাড়িগুলো আজ উজাড় গৃহ হয়ে গেছে, জনশূন্য। 3 দিন আগের পত্রিকা দেখলাম, সবচাইতে বড় দামি বাড়ি আমরা যারা মনে করতাম ঢাকার ওইটা, অনেকে যে আবেগে চুমা খেত, অথচ পরিত্যক্ত হয়ে গেছে। এখন 3 মাসে, পরশুদিনও দেখলাম 7-8 জন মিলে একসাথে টয়লেট করছে, মনে হচ্ছে জামাতবদ্ধ প্রসাব চলছে। 3 মাসে যদি আল্লাহ অবস্থা করে দিতে পারে, 3টা বছর চাইতেছেন, নাম চিহ্ন পর্যন্ত জালেমদের জমিনে থাকবে না। আমি আবার বলছি, তাহলে আমাদের এখানে শিক্ষা কি? লাম দিলেন আল্লাহ, যে তাকিদ দিয়ে আমাদেরকে কে জানাতে চান? উনি জানাতে চেয়েছেন বাংলার মানুষেরা এত বড় শিকড় তৈরি করার পরও যদি ওদেরকে আমি একেবারে খবিয়াতান বানিয়ে দিতে পারি, পরিত্যক্ত করে দিতে পারি, আগামীতে যারা চেয়ারে বসবে এরা যদি জালেম হয়, তাদেরও আমি আল্লাহ বাড়ি ঘর পরিত্যক্ত করে দেব। কথা বোঝে? যেন আমরা যেন জালেম হয়ে না যাই। যদিও একটা প্রতিবেশী যাই পেলাম, এমন জালেম পেয়েছি, ওরা মার খায় প্রত্যেকটা জায়গায়, আর শোধ তোলে আমাদের উপরে। আপনি দেখেন, ওরা পাকিস্তানের বর্ডারে মার খায়, চীনের বর্ডারে মার খায়, নেপালের বর্ডারও মার খাচ্ছে, মায়ানমারের বর্ডারও মার খায়, আর সব শোধ তোলে এসে আমাদের উপর। এমন একটা প্রতিবেশী পেয়েছি, বলতেও পারি না, সইতেও পারি না। হেদায়েত কামনা করেও তো লাভ নেই, কারণ ওদের হেদায়েত আল্লাহ দেবে না। জালেম যখন জুলুমের সীমানা পার করে ফেলে, তখন আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করে দেয়। ফেরাউন দেখেন নিও হেদায়েত পায়নি কেন? কারণ ও শেষ পর্যায়ে চলে গিয়েছিল জুলুমের। আমার মনে হচ্ছে 15.5 বছরে যারা জুলুমের শেষ পর্যায়ে পৌঁছে গেছে, এই মানুষগুলো আর ফিরে আসবে না। এই জন্য এখনো পর্যন্ত কথা রং বলছে। এটা যে নরম হবে না, এখনো কথা বৃদ্ধি বাড়তেছে। আবার বলছে লিস্ট করে রাখো অমুক অমুক পুলিশের, আমি আসতেছি। আপনার লজ্জা আছে? সারা দুনিয়ার ইতিহাস আপনি পাল্টিয়ে ফেললেন। এ পৃথিবীতে আজ পর্যন্ত আমি শুনিনি যে 350 এমপি একবারে হারিয়ে যায়।
দেশটা কত রসাতলে নিয়ে গিয়েছিলেন যে জাতীয় মসজিদের ইমামও পালিয়ে গেছে। কিছুদিন আগে আবার জোর করে ওই জায়গা নেওয়ার জন্য এসেছিল, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। পরের দিন আবার দেখি স্ট্যাটাস দিয়েছে যে জনগণ জুতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগেনি। শয়তান! মানুষের কমন সেন্স কোথায় গিয়ে পৌঁছেছে? বিবেক বলেন তো। একটা ইমাম সাহেব কি মানুষ যদি জুতা মারে, ওই রকম মানুষের ইমামতি করা ঠিক? শুধু মসজিদের ইমাম না, রাষ্ট্রের ইমামও তো ঠিক না। 3 দিন না 4 দিন আগে আমি মৌলভী বাজার থেকে ওরা আমার হেলিকপ্টারে দিয়ে গেল। আসার সময় পাইলটকে বললাম এই যে হুক লাগানো আছে, আমার হাত পড়েছিল। উনি আমার দিকে তাকিয়ে বলছে ওখানে হাত দেবেন না, হুকটা যদি ছড়ে যায় পড়ে যাবেন। মনে মনে ভাবছিলাম আল্লাহ, 2 বোন যখন পালিয়ে গেল একটু হুকটা খুলে গেল না কেন? হুকটা খুলে গেলে তো পড়ে যেত। তাহলে এই ঝামেলা এখন আর হয় না। এখানে যে মাঝে মাঝে ইস্যু তৈরি করে ওখান থেকে বসে বসে আর ওইগুলো নিয়ে দেশের কিছু আবেগলা মানুষ মনে করে হ্যাঁ কাজ হচ্ছে, কিছুই হচ্ছে না। দেখেননি গোপালগঞ্জের পেছনে কিভাবে লাল করে দিয়েছে পুলিশ? এখন আর ওই পুলিশ নেই, ঝামেলা করলে আবারও লাল করে দেবে। এই জন্য আমরা কোনো ফাঁদে যেন পা না দেই। কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। কিছু ষড়যন্ত্র যা চলছে সব মিটে যাবে, সব ধুলি কণার মতো উড়ে যাবে ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধ যেভাবে হচ্ছে জাতি, এভাবে সত্যি যদি দেশের জন্য এক হয়ে থাকতে পারি, সারা দুনিয়া একদিকে হয়ে গেল কিচ্ছু হবে না আমাদের। কিন্তু ঐক্যবদ্ধ ভেতরে যদি কেউ ফাটল ধরায় কোনো মুনাফিক, আবার কিন্তু সামনে সমস্যায় পড়া লাগবে। এর ময়দানের মতো আছে কি? ওহদের ময়দানে মানুষ মনে করেছিল যা বিজয় হয়ে গেছে। এবার যে গনিমতের মাল কোড়াতে গিয়েছে নবীজির আদেশ বাদ দিয়ে, তখন ঠিক আবার অতর্কিত হামলায় অনেক মানুষ মারা গিয়েছে। আমাদের অবস্থা ঠিক এখন উহুদের ময়দানের মতো আছি। একটু ছাড় পেয়ে ফ্রি পেয়ে মন যা বলছে আমরা যেন তাই না করি। অনেকে কিন্তু আরম্ভ করেছে দেখতে পাচ্ছি, কথা বলে না কেন? অনেকেই তাদের সে পুরাতন অভ্যাসে আবার ফিরে যাচ্ছেন, সাদাবাজি করা, বিভিন্ন বাজার দখল করা। আরে ভাই, এখনো তো যুদ্ধ শেষ হয়ে যায়নি। নবীজির ওই কথা মতো থাকেন, টিকে থাকা লাগবে আগে। ষড়যন্ত্রগুলো আগে বন্ধ হোক। মামলা যা হয়েছে 160টা হবে না, 560টা মামলা লাগবে। আমি জেলখানায় এক একজনকে জিজ্ঞাসা করতাম কয়টা মামলা দিয়েছে, একজন বলছে 313টা, একজন বলছে 560টা। আমরা চাই গণহত্যার সাথে যারা জড়িত সবাই না, যে কয়জন জড়িত সত্যিকার অর্থে তাদের শাস্তি দেওয়া দরকার, নাইতে আগামী পৃথিবী বসবাসের যোগ্য করে রাখা যাবে না। কথা বলছেন আমার? এজন্য যারা এই কাজ করেছেন, 2722 জন মানুষকে হত্যা করেছেন এই 5 তারিখের আগ পর্যন্ত। 2780 জন মানুষকে পঙ্গু করে দিয়েছেন। কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই। এটা বিশাল বোঝা দিয়ে গেলেন এই পরিবার, সমাজ, রাষ্ট্রের উপরে। এদের বিচার যদি না হয়, আগামীতে যারা বসবে তারা এর চাইতে ডবল জালেম হবে। কথা বলেন না কেন? আমরা চাই যারা যা করেছে দ্রুত শাস্তি দেওয়া হোক, যেন পৃথিবী দেখে শিক্ষা নিতে পারে না এদেশে এখনো আইনের শাসন আছে। এতদিন শুধু বলি উড়িয়েছে যে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করছি, পুরাটা মিথ্যা কথা। আমারে ধরে নিয়ে গেল আমার বাড়ি থেকে, পরের দিন পেপারে দিল না, ওনারে চোড়হাঁস থেকে নিয়ে এসেছে। এই মিথ্যা শুরু হয়েছে একেবারে জামিন পর্যন্ত, পুরাটা মিথ্যা ছিল। একটা ঠনকো মামলা দিয়ে 3 বছর পর্যন্ত আটক করে রাখলেন। আপনার বিবেক একটু কাঁদেনি? আপনার বিবেক নেই তো কাঁদবে কি করে? বিবেক থাকলে আপনজন যারা আছে তাদেরকে ছেড়ে মানুষ চলে যায়। নবীজি যেদিন নবুয়ত পেয়ে আসে সেদিন খাদিজাতুল কুবরা বলেছিলেন, হে স্বামী আবুল কাসেম, ভয় পাবেন না, ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি তো আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। রক্তের সম্পর্ক যারা ঠিক রাখে তাদের কোনো ভয় নেই, কোনো জিন পরিভূত কেউ আপনাকে ভয় দেখাতে পারে না। এখান থেকে প্রমাণ হয় যারা রক্তের সম্পর্কগুলো ঠিক রাখবে তাদের ভয় আল্লাহ দূর করে দেবে। অথচ আজ হাজারো মানুষ দেখতে বেশ ভালোই মনে হয়, কিন্তু আত্মীয়তার সম্পর্কগুলো আমরা ঠিক রাখতে পারছি না।
যাদের কারণে পারছি না তাদেরও সতর্ক হওয়া লাগবে। আজ পরিবারে একটা পুরুষ তার রক্তের সম্পর্ক যাদের সাথে, বিশেষ করে তার আপন ভাই, আপন বোন, মা বাবা, চাচা, ফুফু, এদের সাথে রাখতে পারে না, যার কারণে সেটা হচ্ছে তার বউ। কথা বলে না কেন? মেয়েরা নেই? হ্যাঁ? তো আছে তো, না সব ঘুমিয়ে পড়িস? সম্মানিতা মা বোনেরা, শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরা ইবাদত না, পারিবারিক জীবনে এটা যে কত বড় ইবাদত। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে অভয় দিচ্ছে, আপনি ভয় পাবেন না, আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন। সুতরাং যারা রক্তের সম্পর্কগুলো আরো অটুট করবে তাদের ভয় নেই। সূরা নিসার তাফসিরে এসেছে, সব কিছু আল্লাহ কমপ্লিট করার পর এই যে রেহেম, যেটা এটা আল্লাহর কুদরতি পা চেপে ধরেছিল, ডাক দিয়ে বলে, মাবুদ তুমি আমার ব্যাপারে তো কিছু বললে না। আল্লাহ পাক বলেন, তোমার ব্যাপারে আমার সিদ্ধান্ত এই, যারা তোমার সাথে সম্পর্ক ঠিক রাখবে আমার সাথে তাদের সম্পর্ক আছে, যারা তোমাকে কাট করে দেবে আমি আল্লাহ তাদেরকে কাট করে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। কি বুঝলাম এখান থেকে? আমরা এই দেশ থেকে যারা পালিয়ে গেল, ওই দুই বংশোদ্ভূত বহু মানুষ তো পালিয়ে গেল, এদের সাথে আমাদের সম্পর্ক ছিল না? ছিল না? কথা বলে না কেন? কেউ আপা বলে ডাকতাম, কেউ ভাবি বলে ডাকতাম, কেউ কন্যা বলে ডাকতাম, কত রকমের সম্পর্ক, সব ত্যাগ করে আপনি চলে গেলেন না বলে। এই যে সম্পর্ক যারা ঠিক রাখে না, এদের ভেতরে ভয় তৈরি করে দেয় কে? এই জন্য এত ভয় পেয়েছে যে দুপুরের খাবারও খেতে পারেনি। দ্বিতীয় নম্বরে খাদিজাতুল কুবরা বলেছিলেন, স্বামী আমার, অত্তাহমিলুল কাল্লা, আপনি তো মানুষের বোঝা বহন করেন, মানুষের বোঝা আপনি হালকা করে দেন, কেন আপনি ভয় পান? আপনি মানুষের সুখের দুঃখের বোঝা, কষ্টের বোঝা, ঋণের বোঝা, এগুলো হালকা করেন, বোঝাগুলো পাতলা করে দেন, আপনি ভয় পাবেন না। কি দেখলাম আমরা, যত রকমের বোঝা এই দেশে উনি দিয়ে আমাদেরকে চলে গেল। এদেশে এখন একজন মানুষ জন্ম নিলে 1,20,000 টাকা তার মাথার উপরে ঋণ। এক কথা বলছে না? এই যে 2780 জন এখন হাসপাতালে বেডে কাতরাচ্ছে, তার না নেই, হাত নেই, চোখ নেই, অন্ডকোষ উড়ে গেছে, কি তারা তার পরিবারের কাছে একটা বোঝা না? কথা বলে না কেন? সে তার মা বাবার কাছে, ভাই বোনের কাছে এখন বোঝা হয়ে গেছে, কারণ হাত নেই, পা নেই, সে বোঝা নাকি? এই যে বিশাল বিশাল বোঝা এই দেশে আপনি দিয়ে গেলেন, দুঃখের বোঝা, কষ্টের বোঝা, ঋণের বোঝা, এগুলো আপনি না দিলেও পারতেন। চলে যখন স্বামীর বাড়ি যাবেন তো এগুলো দিয়ে গেলেন কেন? আপনি তো স্বামীর বাড়ি গিয়েছেন, কারণ এর আগে বহুবার তারা বলতো যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, একজন স্বামীর বাড়ি আর একজন কিছু দোলাভাইয়ের বাড়ি। আমরা চাই এদেশ থেকে যারাই বিদেশে যায় তারা রেমিটেন্স যোদ্ধা, টাকা পয়সা পাঠায়। আপনারা 3 মাস আর 6 দিন হয়ে গেল, কই টাকা তো পাঠান না। কি করছেন আপনারা? 2 জন মিলে, অন্তত 2 বোন মিলে টাকা পয়সা একটু কামাই করা যাচ্ছে না? কেউ স্বামীর পকেট মারবেন, কেউ দুলাভাইয়ের পকেট মারবেন। ওইটা একটা কৃপণ তো, এই জন্য পকেটে টাকাও রাখে না। তাহলে কি বললাম এখান থেকে বলেন তো? যারা মানুষের বোঝা হালকা না করে আরো বোঝা দিয়ে যায়, চাপিয়ে দেয়, তাদের ভেতরে ভয় তৈরি করে দেয় কে? আজ কত মানুষ মানুষকে বোঝা দিয়ে গেছে, এই জন্য প্রশাসনের ওই মানুষগুলো এখন আর যুক্ত হতে ভয় পায়। কত রকমের বোঝা আপনি প্রশাসনে, আদালতে থাকার কারণে দিয়েছেন, বিনা কারণে একটা মানুষকে নিজে ধরিয়ে দিয়েছেন, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে তার জীবনটা নষ্ট করে দিয়েছেন। একটা মানুষ জেলে থাকা মানে তার পরিবার পুরা ধ্বংস হয়ে যাওয়া। কথা বলেন না কেন? বিশাল বিশাল বোঝা যারা দিয়েছিলেন, এই মানুষগুলোকে আমার মনে হয় ছাড় দেওয়া ঠিক হয়নি, এদের ওপরও বোঝা দেওয়ার দরকার ছিল। কিচ্ছু জানে না, ঘরে ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠে যাচ্ছে হাসতে, কি গো তুই গাছ কেটেছিস? কখন? স্বপ্নে। এইরকম মামলা দেশে ছিল না? ছিল না? ওই যে পেছনে সাক্ষী দাঁড়িয়ে, জিজ্ঞেস করেন তো। আমার মামলার যে আয়ু ছিল, ওটা আমার নিজেই মাঝে মাঝে বলতো, হুজুর আপনার দোষ নেই, আমি জানি,
কিন্তু আপনার বাবাকে বলেন টাকা দেওয়া লাগবে, দোষ নেই জানেন টাকা দেওয়া লাগবে না, টাকাকে আপনি আমার বাবার কাছে পান, মনে হচ্ছে টাকা পাই টাকা দেওয়া লাগবে। সেদিন কল দিয়েছিল আমারে, বলছো হুজুর কিছু বলবেন না, আমারে মাফ করে দিন। মাফ করতে পারি, আগে টাকা ফেরত দিন। আপনি মাফ চাবেন টাকা দেবেন না মানে? আগে টাকাগুলো ফেরত দিয়ে এরপরে বলেন মাফ চান। আমি যেই কথা তুলেছিলাম, আমার ষড়যন্ত্র জাল যেভাবে বিছিয়েছে, এটা আল্লাহর রহমত আর আমাদের ঐক্যবদ্ধ এই শক্তি ছাড়া সম্ভব না। আল্লাহ যেন তার রহমতের মাধ্যমে আমাদের শক্তি আরো বৃদ্ধি করে দেন। এত রাত পর্যন্ত যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, ধৈর্য নিয়ে আছেন, রাত জেগে জেগে, আমার মতো একটা ছোট্ট মানুষের জন্য সবাইকে ওয়েলকাম জানিয়ে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে তেলাওয়াতকৃত আয়াত, যেটা সূরা আনফাল 3 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর আয়াত, এটা আল্লাহর দৃষ্টিতে মুমিন কারা। আমরা অনেক মানুষ মনে করে আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, হজ করে আসলাম, আমি মুমিন হতে পারিনি। না, সাহাবী প্রশ্ন করলেন, হে নবী আমি যে মুমিন, আমার ঈমান আছে, আমি কিভাবে টের পাবো? বিশ্বনবী বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিআতুকা ফাআনতা মুমিন। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেয় আর অন্যায় কাজ হলে ভেতর থেকে একটা বাধা আসে, তখন বুঝবে তোমার ঈমান আছে। 15.5 বছরে ভালো কাজ সবার কাছে কিন্তু ভালো লাগেনি। কথা বলেন না কেন? ভালো কাজ আরো বাধা দিয়েছে। এই কোরআনে কারিম প্রচার করা, কোরআনে কারিম শেখানো, এটা কি ভালো কাজ না খারাপ কাজ বলেন? অন্য জাতি নাই বলতে পারে, আপনি বলেন কি করে? অন্যান্য জাতির লোককে আমি যেখানে কোরআনে কারিম শুধু বুঝে পড়ার জন্য দিয়েছি, তাদের কাছে এখানে একটা ভালো কাজ। সেদিন যশোরের এক বিসিএস ক্যাডার অধ্যাপক কলেজের, ওনার আমি 3 মাস টার্গেট দিয়েছিলাম যে স্যার আপনাকে আমি মুসলমান হতে বলি না, শুধু আমাদের ধর্মীয় গ্রন্থটা একটু বুঝে পড়েন। 3 মাস পরে দেখছি বলছে আমি মুসলমান হয়ে গেছি। এটা যদি প্রচার না করতাম, তাকে না শেখাতাম, সে মুসলমান হতো? এটা প্রচারের মাধ্যমটা পর্যন্ত 15.5 বছরে বিভিন্ন ইস্যু তৈরি করে বন্ধ করে দিয়েছিলেন। সরাসরি বলেন না যে হবে না, কিন্তু 14 জায়গায় অনুমতি নেওয়া লাগবে, এই সিস্টেম করেছিলেন। সুতরাং ভালো কাজ যাদের ভালো লাগেনি, অন্যায় কাজ দেখলেও যাদের কাছে অন্যায় মনে হয়নি, ভেতর থেকে কোনো বাধা আসেনি, আপনি বুঝবেন আপনি নামাজ পড়লো, আপনার ঈমান নেই। এই জন্য আল্লাহর দৃষ্টিতে মুমিন কারা? আল্লাহর দৃষ্টিতে আসলে ঈমানদার কারা? 3টা গুণ এখানে আল্লাহ পরপর দিচ্ছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর দৃষ্টিতে ঈমানদার তারা, যে মানুষগুলোর সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে তাদের কলিজা কেঁপে ওঠে। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবে কাঁপ ধরে। মানুষের সামনে আল্লাহর নাম, আল্লাহর কোরআনের কথা, বড়দের কথা বললে তাদের ভেতরে একটা ভয় তৈরি হবে, কেঁপে কেঁপে উঠবে না। আরো বৃদ্ধি আমাদের অনেকের বেড়েছে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের সামনে আল্লাহর আয়াতগুলো যদি তেলাওয়াত হয়, ব্যাখ্যা বিশ্লেষণ হয়, ওদের ঈমান যা আছে আরো বেড়ে যাবে। এই গ্যারান্টি দিচ্ছে কে? বলেন বলেন। ঈমান বেড়ে যাবে শুধু মানুষের নাম। সূরা জিনের 2 নম্বর আয়াতের তাফসিরে আমি পড়েছি, এটা তাফসিরে হাক্কানিতে আছে। নবীজি কোরআনে কারীম জিনদের সামনে তেলাওয়াত করেছিলেন। আল্লাহ পাক বলেন, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনেরা কোরআন শুনেছে 2 বছর 5 বছর বয়স না, যাদের বছর 1000 বছর 1500 বছর বয়স, তারা তাওরাত শুনেছে, জাবুর শুনেছে, ইনজিল শুনেছে। ওই জিনেরা কোরআন শোনার পরে তারা বলছে আমরা এক আশ্চর্য কোরআন শুনলাম। এতটুকু জিনেরা বলি শেষ করে দেয়নি। ইয়াহদি ইলার রশদি ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা।
যিনারা বলেন যে এমন কোরআন আমরা শুনেছি, কোরআন আমাদেরকে হেদায়েতের পথ বলে দিয়েছে, আমরা ঈমান আনলাম, এমন ঈমান এনেছি জীবনে কোনোদিন আল্লাহর সাথে আর শরীক করব না, আর শরীক করব না, এতটুকু না গ্যারান্টি দিয়ে বলেছে ওয়ালাং তাজিদা, কখনো আমরা আর শরীক করব না। কয়েক মিনিট মাত্র কোরআনে কারিম শোনার পরে যদি তাদের ঈমান এত বেড়ে যায়, এত মজবুত হয় যে কোরআন তাদেরকে হেদায়েতের পথ শুধু বলে দেয়নি, তারা সঙ্গে সঙ্গে ঈমান এনেছে, আর ঈমানটা এত শক্ত মজবুত যে আল্লাহর সাথে কোনোদিন তারা শরীক করবে না সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সুতরাং আমরা যারা এখানে কোরআন শুনছি, সত্যি যদি ওইরকম মন নিয়ে আমরা শুনতে পারি, মাস্ট বি জাদাতুহুম ঈমান, আমাদের ঈমান বাড়বেই, কিন্তু মন থাকা লাগবে আপনার। এই কোরআন নবীজি আবু বকরের সামনেও পড়েছিলেন, আবু জেহেলের সামনেও পড়েছিলেন। দুইজনের নামের আগে আবু আছে। এক আবু বকর কোরআন শোনার পরে তার ঈমান বেড়ে গেছে, শুধু ঈমান বাড়ে নাই, আল্লাহ পাক বলেন ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক। হে নবী, যখন কোরআনে কারিম তাদের শোনাবেন, যদি ওদের উপলব্ধি করার ক্ষমতা থাকে, ওরা যদি বুঝতে পারে আমি আল্লাহ কি বলতে চাই, দেখবেন ওদের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না, এটা বোঝার মতো যোগ্যতা থাকা লাগবে আপনার। আপনি যদি সত্যি এর মর্মবাণীগুলো উপলব্ধি করতে পারেন যে আল্লাহ কি বলে আর আমি কি করি, দেখবেন মনের অজান্তে কখন চোখ দিয়ে পানি পড়ছে আপনি টেরও পাবেন না। আল্লাহ পাক বলেন এই কোরআন আবু জেহেলের সামনেও তো পড়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওর ঈমান বাড়ে নাই, ওর শয়তানি বেড়েছে। শয়তানি এত বাড়া বেড়েছিল, কোরআনের বিরুদ্ধে আইন পর্যন্ত পাশ করেছিল। লা তাসমাউ লিহাদাল কোরআন, এ কোরআন তো শুনতে যাওয়াই যাবে না, ওয়াল গাউফি, হট্টগোল বাঁধাও, পরিবেশ নষ্ট করে দাও, আল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা গালেব হবে, বলেন নাউজুবিল্লাহ। এখানে জন্য যারা এসেছেন, যদি আবু বকরের মতো মন নিয়ে বসেন, মাস্ট বি আপনার ঈমান বাড়বেই। যদি আবু জেহেলের মতো মন নিয়ে বসেন, আমির হামজা না, আমির হামজার উস্তাদ কথা বললো, আপনার ঈমান বাড়বে না, আপনার শয়তানি বাড়বে। এই জন্য আমাদের মন তৈরি করা লাগবে আগে আবু বকরের মতো না আবু জেহেলের মতো, বলেন বলেন, আবু বকরের মতো মন নিয়ে বসেন। এ কোরআনে কারিম যদি কাউকে হেদায়েত দিতে না পারে, তাকে আর পথ দেখানোর মতো কোনো কিছু দুনিয়ায় নেই। এই যে জালিকাল কিতাবু লা রাইবা ফি, কিতাবের আগে আলিফ লাম আছে, এই একটাই মাত্র কিতাব দুনিয়ায় আল্লাহ দিয়েছেন যেটা মানুষকে হেদায়েত দিতে পারে। সুবহানাল্লাহ বলতে পারেন? কিন্তু কোরআন থেকে হেদায়েত পেতে হলে কিছু শর্ত আল্লাহ দিয়েছেন। সূর্য আলো দেয়, সবাই কিন্তু সূর্য থেকে আলো পায় না, পায় অন্ধ যারা তারা আলো পায়। সূর্য তো ঠিকই আলো দিয়ে যাচ্ছে, কিন্তু অন্ধ আলো পাবে না। এ দোষ কি সূর্যের না ওর চোখের? কোরআনে কারিম হেদায়েত দেওয়ার জন্য এসেছে, হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, বিশ্ব মানবতার হেদায়েতের জন্য আল্লাহ এটা পাঠিয়েছে। কিন্তু আমি যদি নিতে না পারি, এ দোষ আল্লাহর না, কোরআনের না, এ দোষ আমার কপালের। গিরিশচন্দ্র সেন বেটা হিন্দু মানুষ, কোরআন শরীফের শুধু বাংলা অর্থ লেখেন, ও তাফসিরও হালকা লিখেছে। এই লোকটা কোরআন পড়েছে বেশি আমাদের চাইতে, ও লিখেছে বেশি, ও বুঝেছে বেশি, কিন্তু হেদায়েত পায়নি, কারণ ওর মন ছিল না। আমাদের যদি সত্যি মন না থাকে, সারা রাত ব্যাপী দেওয়া না, সারা জীবন ব্যাপী যদি আপনি আলোচনা দেন, জীবনেও আপনি হেদায়েত পাবেন। আপনি আগে মন তৈরি করেন, কথা বলেন না কেন? এই জন্য আমাদের মন আগে তৈরি করা লাগবে যে আমি আসলে কোরআন থেকে হেদায়েত নিতে চাই। আল্লাহ যদি জানাতে পারেন জাদাতুহুম ঈমানা, তোর ঈমান বাড়বেই, তাহলে আমার ঈমান বাড়ে না যখন, বুঝতে হবে আমার কপালের দোষ, আল্লাহর দোষ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই যে জাদাতুহুম ঈমানা, এই আয়াতের ব্যাখ্যায় আমি পড়েছি, কেউ যদি তেলাওয়াত করে কারো সামনে, চারটা বিষয় সে যেন অনুধাবন করে নেয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
তাদের সামনে যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, তেলাওয়াত কি পড়া, কোরআন শরীফের কোরআন পড়ার ব্যাপারে আমি 3টা শব্দ পেয়েছি, কারা, রতালা, তালাওয়া। এই 3টা শব্দের অর্থের ভেতরে আমি অভিধানে 4টা বিষয় পেয়েছি। 1 নাম্বারে আপনাকে শুদ্ধ করে পড়া লাগবে, 2 নাম্বারে এটা বুঝতে হবে, 3 নাম্বারে যতটুকু বুঝলেন এর উপরে প্র্যাকটিক্যাল লাইফ সেট করা লাগবে, 4 নাম্বারে যা বুঝলেন এটা যেন মানুষ মানতে পারে সেই পরিবেশ তৈরি করে দেওয়া লাগবে। এই 4টা শর্ত মেনে যদি সত্যি আমরা পড়তে পারতাম, মান করাল কোরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে তার মানে 4টা শর্ত মেনে যারা পড়ে, ফাস্তাসাহারাহু, এবং কোরআনকে যারা ইজহার করে। এখানে ইজহার শব্দের ব্যাখ্যায় শুধুমাত্র প্রকাশ করা না, স্পষ্ট করা না, কোরআন ইজহার করা মানে কোরআন বিজয় করা। বিজয় করার অর্থ এর পরের 2টা শব্দ থেকে আরো বেশি স্পষ্ট। নবীজি বলেন, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। কোরআন যদি দেশে, কোরআন যদি সমাজে বিজয়ী থাকে, তাহলে হালালকে হালাল মানা, হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া সহজ হবে। আমাদের দেশে কোরআন বিজয়ী নেই, এই জন্য হারামকে হারাম জানার পরও আমরা ছেড়ে দিতে পারি না। এক কথা বলে না কেন? হালালকে হালাল জানার পরও আমরা আঁকড়িয়ে ধরতে পারি না, কারণ এদেশে কোরআন বিজয়ী নেই। কোরআন বিজয়ী থাকলে আপনি হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরতে পারতেন, হারামকে হারাম জেনে আপনি ছেড়ে দিতে বাধ্য হতেন। কারণ যখনই কোরআন বলতো ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি করলে পুরুষ হোক নারী হোক সাক্ষ্য প্রমাণে ধরা পড়লে হাত কেটে দাও। আমার মনে আয়াতটা যদি 53 বছর আগে বাংলার সংসদে কায়েম থাকতো, এদেশে বহু মানুষের হাত বুকে ঝুলতো। এটা নেই, এই জন্যই তো 36,000 কোটি টাকা চুরি করেছে দরবেশ। কত? 36,000 কোটি। এক জীবনে আপনি গণনা করে শেষ করতে পারবেন না। 7টা ব্যাংক থেকে এই লোকটা এতগুলো টাকা মারিং কাটিং করলো। ইসলামী ব্যাংক ধ্বংস করে দিয়েছে এই শয়তানরা। 75,000 কোটি টাকা এখান থেকে আত্মসাৎ করিস। যদি চোরের আইনটা থাকতো এই দেশটা আর কিচ্ছু লাগতো না, শুধু একটা আইন থাকলে দেশটা জান্নাত হয়ে যেত। চুরি বন্ধ করে দেন, শুধু সঠিক ডিস্ট্রিবিউশন যেটা আছে, সঠিক বন্টন, এটা একটু চালু করেন, দেশে কারো কাছে হাত পাতা লাগবে না। বিশ্বের বহু দেশ এখন মুখিয়ে আছে আমাদেরকে দেওয়ার জন্য। পাকিস্তান থেকে আসতেছে, তুরস্ক থেকে আসতেছে, চীন থেকে আসতেছে, আসতেই থাকবে। আহ্বান জানাচ্ছে, এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা দেশে যাবে। এই সমস্ত দেশে ভারত ছাড়া যদি মধ্য এশিয়ার এই সমস্ত সব দেশ চলতে পারে, আমরা বাংলাদেশ কেন চলতে পারবো না? আমাদের আগের বন্ধু যারা যারা আছে তাদের দিকে একটু ঝোঁকা লাগবে আমাদের। মুশরিকদের ভেতরে সবচাইতে বেশি ভয় মরণের। ওয়ালা তাজিদান্না আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু, ওরা সবচাইতে বেশি ভয় পায় মরণকে। ওদেরকে, হে নবী আপনি যদি বলেন যে 1000 বছর তোমাদের হায়াত, ওরা বলবে আলহামদুলিল্লাহ আরো বেশি বাঁচতে চাই। তার মানে সবচাইতে বেশি ভয় ওদের মরণের। যখনই আপনি ওদের মরণের পথ তৈরি করে দেবেন, এমনিতেই মাথা নত করে বলবে বাবা আমারে মাফ করো। সে তো পাকিস্তান থেকে একটু চিনি এসেছে তাই মাথা খারাপ হয়ে গেছে। এক কথা বলে না কেন? ওরা আমাদের পাকিস্তান থেকে আলাদা করেছে এই জন্যে নাকি ওরা আমাদের বন্ধু। 7 সিস্টারের মাধ্যমে ওদেরকে আমরা 7 ভাগ করে দিচ্ছি। ওরা আমাদের 1 ভাগ করে যদি বন্ধু হয়, আমরা 7 ভাগ করে দিচ্ছি, আমরা বড় বন্ধু না? ডক্টর ইউনূস একটু টাচ দিয়েছিল, এই ভয়ে ওদের ঘুম হারাম হয়ে গেছে। এজন্য মুশরিকদের সবচাইতে বড় ভয় ওদের জীবনের উপরে, আর আমাদের সবচাইতে আশা আমাদের জান্নাতের উপরে। যত তাড়াতাড়ি যেতে পারবো তত তাড়াতাড়ি আল্লাহর বাগান রেডি। কথা বলেন ঠিক কিনা? ওরা যত তাড়াতাড়ি যাবে ওদের জন্য আগুন রেডি, এজন্য মরতে চায় না। আমি আশা করব এখান থেকে আশপাশের এই দেশগুলো সব যদি ওদের ছাড়া চলতে পারে, আমরা অবশ্যই পারবো যদি আমাদের ঐক্যবদ্ধ এবং ঈমান তৈরি হয়। অমাং দাখলাহু কানা আমিনা,
কাবা শরীফের উদাহরণ দিয়ে আল্লাহ জানিয়েছেন, কাবায় প্রবেশ করলে নিরাপত্তা দেয় কে? আরো জোরে বলেন। বাংলাদেশ কি কাবা শরীফ? বলেন। ৬,০০০ কিলোমিটার দূর আমাদের দেশ থেকে কাবা। আমাদের এই ৫৬,০০০ বর্গ মাইল, তাহলে নিরাপত্তার চাদরে কাবার মতো ঢেকে রাখা লাগবে না? এ দেশ যদি কাবার মতো নিরাপত্তা দিতে চান, আল্লাহ কোরআনে সূরা আনআমের ৮২ নাম্বার আয়াতটা দিয়েছেন আমাদেরকে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ইলা আখিরি আয়া। আল্লাহ বলেন, ঈমান আনার পরে যদি ঈমানের সাথে জুলুম মিশ্রণ না করো, এখানে জুলুম মানে শিরিক, যদি ঈমানের সাথে শিরিক মিশ্রণ না করো, উলাইকা ইসমে ইশারা দিয়ে আল্লাহ এভাবে জানিয়েছেন, মনে হচ্ছে এভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন, উলাইকা লাহুমুল আমন, এরাই নিরাপত্তার হকদার। সুতরাং আমরা আল্লাহর পক্ষ থেকে যদি নিরাপত্তা, নিরাপদ দেশ উপহার পেতে চাই, বহির্বিশ্বের যত ষড়যন্ত্র থেকে যদি সত্যিই মুক্তি পেতে চাই, মাস্ট বি আমাদের যাদের ঈমান আছে শিরিক মুক্ত করা লাগবে। সূক্ষ্ম অনেকগুলো শিরিকে দেশে চলছে, তারপর ১ নম্বরে বহু মুসলমান জেনে হোক না জেনে হোক করে, ক্ষমতার উৎস কে? বলেন বলেন। কত মানুষ এখন এই দেশে নামাজ পড়ে রোজা রাখে, বলে না ক্ষমতার উৎস জনগণ। এটা শিরিক। কারণ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, বিশ্বাস করার নাম। বলেন বলেন। ক্ষমতায় দিতে পারে কে? জনগণ পারে। তাহলে এই বিশ্বাস যারা করছেন, সে যেই হোক, আপনি কিন্তু শিরিক করছেন। আর শিরিক করলে আপনি মুশরিক। মুশরিকের নিরাপত্তার দায়িত্ব আল্লাহর নেই। আল্লাহর দায়িত্ব হচ্ছে যদি ঈমান আনার পরে আপনি শিরিক মুক্ত জীবন গঠন করতে পারেন, তাহলে। আমি আশা করি আমার কথার অর্থ বোঝাতে পেরেছি। এই দেশ এখন সারা বিশ্বের মুশরিক এবং ইহুদিদের চক্রান্ত থেকে যদি নিরাপদ করতে চান, যতটুকু যার ঈমান আছে মাস্ট বি শিরিক মুক্ত করা লাগবে।